মাধ্যমে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা অনলাইনে ওপিডির টিকিট বুকিং করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন ভিউয়ার্স, গুগলে গিয়ে লিখে নেব ডাব্লিউবি হেলথ পোর্টাল। লিখে নেওয়ার সাথে যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করে নেব। আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা কিন্তু ওপিডির টিকিট বুকিং করতে পারবেন, যার ফলে আপনাদের কিন্তু সরাসরি গিয়ে ওখানে বড় লাইনের হাত থেকে মুক্তি পাবেন আপনারা। তো এখান দিয়ে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। দেখুন, এখানে স্ক্রল ডাউন করে নিচে আসার সাথে সাথে এখানে কিন্তু দেখা যাচ্ছে ওপিডি টিকিট বুকিং। এইখানে ক্লিক করে নেবেন ভিউয়ার্স। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু দুটো অপশান দেখাবে, অনলাইন টিকিট বুকিং এবং অনলাইন টেস্ট রিপোর্টিং। তো যারা অনলাইনে টেস্ট রিপোর্ট চেক করতে চাইবেন তারা এই বাটনে ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আর যারা এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে অনলাইন টিকিট বুকিংটাই দেখাবো, পরের একটা কোনো ভিডিওতে আমি অনলাইন টেস্ট রিপোর্টের ভিডিওটাও কিন্তু দেখিয়ে দেবো ভিউয়ার্স। তো আমরা এখানে অনলাইন টিকিট বুকিংয়ের অপশানে ক্লিক করবো ভিউয়ার্স। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম একটি পপ আপ আপনার সামনে ওপেন হবে। প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে ভিউয়ার্স। তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা এমনই মোবাইল নাম্বার দেবেন যেখানে কিন্তু যেই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি ওটিপি প্রোভাইড করা হবে। তো ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে এলে ওটিপিটি পুট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে। দেন এখানে এসে আপনি আপনার হসপিটালটি সিলেক্ট করে নেবেন ভিউয়ার্স। দেন এটা হসপিটালটি সিলেক্ট করার পরে আপনাদের কিন্তু দেখুন ভিজিট ডেটে গেলে এরকম একটি এরকম একটি রেড ওয়ার্নিং চিহ্ন আপনাকে দেখাবে, বাট এরকম ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটু কর্নার দিকে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটি ওপেন হয়ে যাবে। তো পরের দিন মানে 1 তারিখের জন্য বুক করব, দেন আমি একে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আপনি যেই ডেট থেকে অ্যাপ্লাই করবেন সেই ডেট থেকে পরের 7 দিনের জন্য কিন্তু আপনি টোকেন, যে 7 দিনের মধ্যে যে কোনো ডেটে কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন ভিউয়ার্স। যেই অনুযায়ী ডেট হবে আপনারা সেই অনুযায়ী এখান থেকে ক্লিক করুন। দেখুন আমরা এক্ষেত্রে 1 তারিখটা বুকিং করে নিলাম ভিউয়ার্স, 1/7/2024 বুক করে নিলাম ভিউয়ার্স। দেন এখানে আপনারা কিন্তু দেখে মনে হবে এটা 7/1, কিন্তু এই ফরম্যাটটা কিন্তু MMDDYI ফরম্যাটে আছে। প্রথমে মান্থ আছে, তারপর ডেট আছে, তারপর ইয়ার আছে ভিউয়ার্স। দেন এরপরে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট, দেন ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের নেমটা দিয়ে দেবেন, যে পেশেন্টের নেম হবে সেই পেশেন্টের নেমটি কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে তার জেন্ডারটি সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট থাকবে, স্টেটও সিলেক্ট থাকবে, আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ভিউয়ার। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখবেন এটা লোডিং নিচ্ছে, লোডিংয়ের পোস্ট অফিসে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিউয়ার। আপনাদের ক্ষেত্রে যে পোস্ট অফিসটা হবে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আসে সেই ব্যক্তির যা অ্যাড্রেস থাকবে আপনি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন ভিউয়ার। দিয়ে দেওয়ার পরে এখানে এখানে চলে আসবেন। এখানে কিন্তু এক্স্যাক্টলি এজ যেটা হবে সেই এজটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন ভিউয়ার্স। দেওয়ার পরে এখানে দেখুন ভিউয়ার্স, এখানে 8 দিয়েছি, আপনাদের ক্ষেত্রে মান্থ ডে যেটা আপনারা ঠিকঠাক একটু ক্যালকুলেশন করে এক্স্যাক্টলি না দিতে পারলেও একটু আপনারা যেরকম পারবেন এক ধারে কাছে গিয়ে দিয়ে দেবেন ভিউয়ার্স। দেওয়ার পর এখানে ওপিটির ঘরে আপনারা কী ডাক্তার দেখাতে চান সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখুন সেই ডক্টরের নাম দেখিয়ে দেবে এবং এখানে কিন্তু রুম নাম্বার শো করবে। দেন সব ঠিকঠাক থাকলে আপনি এখানে আসবেন ভিউয়ার্স, এখানে এসে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার এখানে কিন্তু আমরা একটা জিনিস করিনি, এখানে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট ক্রিয়েট ইউর হেলথ আইডি। আপনি যদি ক্রিয়েট করতে চান তো ইয়েসের ঘরে ক্লিক করবেন, আপনাকে কিন্তু ক্রিয়েট করার অপশান দেবে। আর যদি ক্রিয়েট না করতে চান তাহলে ভিউয়ার্স এখানে আপনি নো ঘরে ক্লিক করবেন। ক্লিক করে এসে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু টোকেনটি ক্রিয়েট হয়ে যাবে ভিউয়ার্স, এবং আপনাকে কিন্তু প্রিন্ট আউট করার অপশান দিয়ে দেবে ভিউয়ার্স। এখানে আপনি এই টোকেনটাকে এখানে সেভ করে রেখে দিতে পারেন। এখানে কিন্তু আপনার সব ডিটেলস থাকবে, আপনি কোন ডক্টর দেখান সেই ডক্টরের নাম থেকে শুরু করে ভিজিট আওয়ার কতক্ষণ থাকবে, সব ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। আপনার নাম থেকে শুরু করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে কী ডিপার্টমেন্টে দেখাতে চান, কত রুম নাম্বার, এখানে দেখুন রুম নাম্বারও প্রোভাইড করা আছে। তো ভিউয়ার্স আপনি যেই হসপিটাল বুক করেছেন সেখানে চলে যাবেন, ওখানে দেখবেন একটা জেনারেল থাকবে, একটা অনলাইন মেথড থাকবে। অনলাইন মেথডে গিয়ে আপনি টোকেনটা দেখাবেন, আপনার যেহেতু অনলাইন করা আছে দেন আপনার কিন্তু টোকেনটা দেখাবেন, ওরা কিন্তু আপনাকে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স, আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো।